ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর শান্ত এবং সর্বোচ্চ মাত্রার সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। বলছেন, চলমান ইসরায়েল হামাস যুদ্ধের মাঝেই ইরানের হামলা এই অঞ্চলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাও বলছেন কেউ কেউ। চলুন জেনে নেই কি বলছেন বিশ্ব নেতারা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 13 এপ্রিল রাতে হামলার জন্য সঠিক সময়ে ইরানের কাছ থেকে সঠিক মূল্য আদায়ের প্রতিজ্ঞা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা গাজা উপত্যকায় ইতোমধ্যেই চলমান যুদ্ধকে আরও প্রসারিত করবে। এ বিষয়ে এক্ষুনি মন্তব্য করতে রাজি নন বিশ্লেষকরা। তবুও ক্ষতির মাত্রা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলিতে ইরানের নজিরবিহীন বিমান হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও যোগ করেন, সব হুমকির প্রতি সজাগ থাকবে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশের জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তারা। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যক্রম যুক্তরাষ্ট্রকে বৃহত্তর সংঘাতের দিকে টেনে নিতে পারে বলে উদ্বিগ্ন বাইডেন। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ইসরায়েলের প্রতি সংহতি ও অটুট প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রজাতন্ত্র, রাষ্ট্র ও জাতির অধিকারকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা। এরই অংশ হিসেবে ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সমর্থন করে। ইসরায়েলের উপর ইরানের হামলায় নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারাও। একই সঙ্গে উত্তেজনা কমাতে সহায়তার অঙ্গীকার করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলায় কঠোর নিন্দা জানাচ্ছি। এমন হামলা ওই অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবক বলেছেন, এই হামলার নিন্দা করছে জার্মানি। এমন হামলা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত করতে পারে। ইসরায়েলে ইরানের হামলাকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তায় সহযোগিতার। ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় আছেন বিশ্ব নেতারা। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো বলেন, আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বসূচিতে আছি। সবাই জানে কিভাবে যুদ্ধ শুরু করতে হয়, কেউ জানে না কিভাবে যুদ্ধ শেষ করতে হয়। অথচ মানবতা রক্ষায় সচেতন হওয়ার সময় এটি। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির পুনর্নির্মাণে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে গণহত্যার দিকে ধাবিত হতে পারে ইসরায়েল। বিশ্বের কেউই এখন আর রক্তপাত দেখতে চায় না। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এ মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি আরও বলেন, ইরান আবারও প্রমাণ করেছে যে তারা নিজের আঙিনায় বিশৃঙ্খলা বপন করতে চায়। আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং উত্তেজনা রোধ করতে নিবিড়ভাবে কাজ করছি। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে সব পক্ষকে সর্বোচ্চ শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে সৌদি আরব। ইরানের আক্রমণের পর উদ্বেগ প্রকাশ করেছে মিশরও। অস্থিতিশীলতা ও উত্তেজনা সৃষ্টি থেকে এই অঞ্চল এবং এর জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ মাত্রায় সংযমের আহ্বান জানিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত ও সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের মুখপাত্র বলেন, চলমান পরিস্থিতি গাজা সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও উস্কে দেবে ইরানের হামলা।